নমস্কার বন্ধুরা, আজ তোমাদেরকে এই সালোয়ারটি কাটিং করে দেখাবো। তো চলো, আমি এখানে 1.5 মিটার কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টি কিন্তু 4 পাটে বিছিয়েছি, কারণ আমার এখানে 2টো পাট বেরোবে, তাই 4 পাটে বিছিয়েছি। আমার দিকটা জোড়া সাইড, অপর সাইডটা কিন্তু খোলা, আর যে বাড়তি কাপড়টি ওটা হাতের কাটিং হবে। প্রথমে আমি ঝুলের মাপ নিয়ে নেবো। ঝুল আমার ছিল 32, তার সঙ্গে কিন্তু 2 ইঞ্চি অ্যাড করলাম। টোটাল আসছে কত? 34। এ সাইডে 34, ও সাইডে 34, এইভাবে নিয়ে আমি রেখাটিকে এইভাবে মিলিয়ে দেবো। পুট আমি এখানে 5.5 নিচ্ছি। আর্মহোল কিন্তু 6.5 নেব। এটাকে আমরা আর্মহোল বলে থাকি। এখানে আমি 6.5 নিচ্ছি। আর্মহোল যেখান থেকে শেষ, ওইখান থেকে কিন্তু ছাতির মাপ নিতে হবে। তো ছাতি যত হবে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার এখানে 32, 8 4 32, 1.5 ইঞ্চি এক্সট্রা। একেবারে ওপর থেকে ফিতেটাকে ধরলাম, ধরে 13 ইঞ্চিতে কোমরের মাপ, 19 ইঞ্চিতে হিপের মাপ, এইভাবে দাগটিকে সুন্দর করে দিয়ে দিলাম। এবার কোমরকেও 4 দিয়ে ভাগ করতে হবে। 7 4 28, 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি ছাতির যে মাপটি নিয়েছিলাম ওর সঙ্গে কিন্তু এইভাবে মিলিয়ে দেবো। এবার মাপ নেব হিপের মাপ। ছাতির মাপ যা হবে হিপের মাপ কিন্তু একই হবে, দিয়ে 1.5 ইঞ্চি এক্সট্রা। এইভাবে দিয়ে দাগটিকে এইভাবে মিলিয়ে দেবো সুন্দর করে। একেবারে নিচের দিকে চলে আসবো। আমাদের যে খোলা অংশটি থাকে, এখানে কিন্তু 11 ইঞ্চি বরাবর আমি এইভাবে দাগ দিয়ে দেবো। তো রেখাটিকে মিলিয়ে দেবো। হয়ে গেল, সুন্দর করে আমি এইভাবে মিলিয়ে দিলাম। 1 ইঞ্চিতে হাতের ছিপ দিয়ে দেবো। নেব গলার মাপ, আর এখান থেকে 2.5 ইঞ্চিতে দাগ দিলাম, দিয়ে 5 2.5 এইভাবে কিন্তু হাতের শেপ দিয়ে দেবো। আমি সুন্দর করে নিয়েছি। এখানে 2টো পার্ট বেরিয়েছে। প্রথম পার্টটি আমি এইভাবে বের করে কাটিং করে নেব। এটা গোল করেছি। 2.5 নিয়ে কিন্তু 5 নিয়ে 1/2 ইঞ্চিতে হাতের শেপ দিয়েছিলাম। কত সুন্দর এসছে দেখো। এবার আমি পেছন পার্টটি কাটিং করব। 2.5 ইঞ্চি 5, এখানে 2.5 দিয়ে পুরো দাগটিকে মেরে দেবো। এটা বক্স কাটিংয়ের উপর চেনটা খুবই ভালো লাগে।